হ্যালো বন্ধুরা, আমি আপনাদেরকে একটি গল্প পড়ে শোনাবো। গল্পটির নাম মৌসুম। একটানা খর রোদে ক্ষেত মাঠ ফেটে চৌচির হয়ে গিয়েছিল। চৈত্র মাস শেষ হয়ে গেল, তবু এক ফোঁটা জল নেই। এখনো দক্ষিণ হাওয়ায় কৃষ্ণচূড়ার ডালে ডালে মৃদু মর্মে তুলে ঝিরঝিরে বয়। উদ্দাম হয় মৌসুমি সংবাদ আনে না। সময় সময় এমন হয় যে নারকেলের গাছের পাতাটি পর্যন্ত নড়ে না। পত্রঝরা গাছগুলির দিকে তাকিয়ে মনে হয় এত তীব্র রৌদ্রে পুড়ে পুড়ে হঠাৎ বুঝে তা শুকনো ডালে আগুন ধরে যাবে। প্রকৃতি এই রুক্ষতা নবাগত দ্বারিকানাথ দত্ত চৌধুরীর মেয়ে অংশু আর শহুরে প্রাণ উদাসীন করে তোলে। সে প্রেরণা পা বটে রবি ঠাকুরের গান গাইবে, কিন্তু চাষিদের মুখে ক্রমান্বয়ে আমসি হয়ে আসে। তাদের ঘরে ঘরে মনে মনে নামে দুর্ভাবনার অন্ধকার। শুরু হয় জলের জন্য কত রকম কান্নাকাটি। ধুমধাম করে এই সেই দিন নীল পূজা করেছে। এবার মানে পীরের দরগায় সিন্নি জনে জনে মানত করে, বাড়ি বাড়ি কীর্তন দেয়, এমনকি মৌলবি ডেকে দল বেঁধে শুকনো খেতে নেমে মিলাদ পড়ে। কিন্তু কোথাও দেয়ার গুলগুল ডাক। দেখে দেখে অনুসর তো আর হাসি থামে না। এমনি করে বুঝি জল নামবে? তাহলে আর মেঘমাল্লার রাগ তৈরি হয়েছিল কেন? মায়ের একরকম গায়েরই মেয়ে, শহুরে বানাতে পারেননি। তাছাড়া ঠাকুর দেবতা নিয়ে